हैप्पी बर्थडे टू यू। ऐसे ही तुम बुढ़े होते बर्थडे बेलून আছে জাপানি হাতে লেখা করে বরফ ফ্রি নাকি? বরফ নিলে ফ্রি আছে। এই যে একটা ফুচকা আইসক্রিম দিচ্ছে সবাইকে। ये चूल्हा लगा था ना आइसक्रीम बस অনেক আছে অনেক আইসক্রিম না পাহাড় একবার এই মটকাগুলো খাই দেখতে হবে। এটা মাটির ভার নাকি? হ্যাঁ 40 মটকা এটাতে আইসক্রিম থাকে মটকা আইসক্রিম বলে এটা। আচ্ছা আচ্ছা এগুলো চলে না এটাও 40 নাকি? না এটা কম। তো ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তো এতক্ষণে বুঝেই গেছো যে ভিডিওটা কি সম্পর্কিত হতে চলেছে, আর একটুখানি সামনের দিকে দেখেও বুঝে গেছো। তো আমার ভাইরাও চলে এসেছে আর এখন বাজে প্রায় ওই সন্ধে ওই 7টা নাগাদ হবে। তো আমরা বেরিয়ে গেছি এখন একটু কাছে কুলে একটা আইসক্রিম ফ্যাক্টরিতে। তো ভাইরা এসে প্রায় 3টে নাগাদ হবে। ওরা এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করেছিল টিফিন, তারপরে একটু বেরিয়ে গেছি। এখন আইসক্রিম খাবো সবাই মিলে, প্রচণ্ড গরম আর থাকা যাচ্ছে না জানো তো। তো ভাবলাম কি খাই মোমো খেতে চাইলাম, তো ওরা বলছে না টিফিন করেছে যেহেতু ওদের আর খিদে পাচ্ছে না, তো বলছে যে না মোমো খাবো না, তাহলে চলো সবাই মিলে আইসক্রিম খাই গরমের মধ্যে। তো জানো তো এই আইসক্রিম ফ্যাক্টরিতে আগেও আমি একবার এসেছি, ওই যে কদিন আগে ফোন ঠিক করতে এসেছিলাম না, তখন তো বাজারে ভিডিও করা হয়নি। এখানে একটা নেওয়ার জন্য ছেলে আছে, তো পাগল হয়ে গেছে তোমাদের দাদা ভাই বার্থডে, তো সারাদিন থামিয়ে রেখেছি যে বিকেলের দিকে নিয়ে যাবো, অনেক রকম আইসক্রিম আছে। এখন তো সেখানে হয়ে গেছে সবাই মিলে আইসক্রিম কিনে নিয়ে না, তো ওকে তো বিভিন্ন রকম আইসক্রিম দেখছিলাম। তো চলো আবার একদিন আসবো, এই জন্য বাজারে এলাম। তো চলো এবার আইসক্রিম খেয়ে দে, যেটার জন্য এসেছি সেটা করা যাবে। বার্থডে বেলুন আছে হ্যাঁ এই না বললাম দেখো ওই লোক সারা রাত ঘুরে আরে ওই যেখানে তোরা নিবি ওখানেই আমরা দিল করছে। এখানে আসার সাথে সাথে গুড্ডু কত রকম কেক দেখে পছন্দ করে ফেলেছে। এইবারে এখান থেকে একটা কেক নিয়ে নিলাম, আর চলো তোমাদের বাড়ি গিয়ে কেকটা দেখাবো। আর এইটা হলো কুশমন্ডি বাস স্ট্যান্ডের একটুখানি ছবি তোমাদের সাথে তুলে ধরেছি। দেখো এখন বাজে 7:30 8টা, তো কুশমন্ডি বাস স্ট্যান্ড একেবারে ফাঁকা হয়ে গেছে জানো তো। আর এখানে দেখো কত রকম মিষ্টি, তোমরা কারা কারা মিষ্টি ভালোবাসো বলো তো? তোমাদের দাদাভাই তো ভীষণ ভালোবাসে, তবে এবছরের বার্থডেতে একটাও মিষ্টি দেওয়া যাবে না, কারণ অনেক রকম রোগ বাঁধিয়ে ফেলেছে। সকালের ভিডিওতে তো তোমাদের বলেছিলামই, কি আর করা যাবে। চলো এখানে নতুন সিগন্যাল লাগিয়েছে কুশমন্ডি বাস স্ট্যান্ডে, ওই প্রায় মাস 3-4 হচ্ছে, আগে কিন্তু ছিল না যখন আমরা প্রথম এলাম। এখন সিগন্যাল, তবে সিগন্যাল লাগিয়েছে ঠিকই, তবে সিগন্যাল কিন্তু কেউ সেরকম মানে না জানো তো। তো চলো এবার আমরা কেক কিনে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বাড়িতে এসে শুধুমাত্র বসে থাকলে তো চলবে না, ওদিকে গুড্ডু আর গুড্ডুর মামি আর হলো গুড্ডুর মামা, ওরা বেলুন টেলুন লাগিয়ে ঘরটাকে সাজাচ্ছে। কিন্তু আমি ভাবলাম এই ফাঁকে আমি রান্নাটা করে নিই। রাত্রিবেলা ভাবছি চিকেন বিরিয়ানি বানাবো। তো দুপুরবেলা তো কী কী আইটেম হয়েছিল তোমরা আগের ভিডিওতে পেয়েছোই, ঠিক আছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আগের দিনের ভিডিওতে সমস্ত কিছু দিয়েছি। আর আজকে আমি এখন রাত্রিবেলা চিকেন বিরিয়ানি বানাবো, আর সাথে থাকবে স্যালাড। আর কিচ্ছু করবো না জানো তো, কারণ রাত্রিবেলা সেরকম কেউই খেতে চাচ্ছে না, কারণ বিকেলের দিকে ওই যে বাসন্তী পোলাও আরও অনেক কিছু করেছিলাম, সেগুলো সবাই খেয়েছে। খাওয়া দাওয়ার পর বলছে খিদে সেরকম লাগছে না, তার মধ্যে কেক কাটা হবে, কেক তো খাবোই। তো চলো এইবারে বিরিয়ানিটা আমি বসিয়ে দেই। বিরিয়ানি কিন্তু আমি এই দিকটাতে করেই বসাবো, হ্যাঁ। তো চলো ফটাফট করে, এই দেখো বিরিয়ানি করার জন্য কত বড় বড়, তোমাদের দাদাভাই লেগ পিস পায়নি, 2টোর মতো পেয়েছিল, আর শেষে ওই যে গোটা মুরগি থেকে এরকম বড় বড় পিস করে মাংস কেটে নিয়েছে, যেমন একেবারে দোকানে হয় না সেই রকম। তো এইবারে আমি দম দিতে বসিয়ে দেবো।
মোটামুটি 5 জনের মাপের বিরিয়ানি করে নেব। জানো তো বিরিয়ানি করেও অনেকগুলো বিরিয়ানি বেঁচে গেছিলো পরের দিন। এতটুকু ডেকে বিরিয়ানি তোমরা দেখে ভাবতে পারো যে এতটুকু বিরিয়ানি তোমরা খেয়ে শেষ করতে পারোনি। সত্যি গো, এতটুকু বিরিয়ানিও আমরা খেয়ে শেষ করতে পারিনি। পরের দিন আরও ছিল জানো তো। তো কি আর করা যাবে, চলো এবার আমি বসিয়ে দিই গ্যাসে। আগে না আমি বিরিয়ানি বসিয়ে দিতাম আর ডেকে চারপাশে দিয়ে আটা অনেকটা করে দিতাম জানো তো। একদিন ভাবছি আটা দেবো না, আজকে তাড়াহুড়ো করছিলাম তাই শিল চাপা দিয়ে বিরিয়ানি রেখে দিয়েছিলাম। তো পরে দেখলাম যে না, বেশ ভালোই, শিল চাপা দিয়েও কিন্তু বেশ ভালোই হয়েছিল। হ্যাঁ, এক ফোঁটাও মানে গন্ধ বাইরে বেরিয়ে আসেনি। তার থেকে ভাবলাম আচ্ছা ঠিক আছে, আটাগুলো কেনই বা নষ্ট করব। এই কারণে এখন আমি আর আটা নষ্ট করি না, এইভাবেই বিরিয়ানি দম দিতে বসিয়ে দিই। ভালো না খারাপ? ভালো বাবা। চেক বুতু বেলুন যে খোলা তাড়াতাড়ি, লাল খোলা, লাল কালারের খোলা, সব ফুটো ওটা খোলা। না, সব ফুটো দিয়েছে, সব ফুটো দিয়েছে। ফুটোই কিনে নিয়েছিস? ঘুরে দিয়ে যা। ফুটো 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 নিয়েছিস সেজন্য কি দিয়েছে? তুই তো বাসে বুঝে নিলি বেলুনটা। আমি কই বললাম? তুই তো বললি যে ওই দোকানটা ভালো হয়েছে। হ্যাঁ, মা আগে তো বললো। তোর মাইকে তো তুলে নিয়ে আয়। নামিয়ে দেবে। এদিকে এই যে ছবি তোলা হচ্ছে, পোজ দিয়ে একজন বার্থডে বয় বসে আছে। দিয়ে তাকাও, দিয়ে তাকাও। আমি একটু ছবি তুলে নেই তাহলে। রেডি 1 2 3 স্টার্ট। নাও, দাঁড়াও। তোমার তো দেখা যাচ্ছে না, তুই এদিকে আয়। আমি এখানে ছবি তুলবি। তো ওটা এই তাকাও, এই তাকাও, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, মানে ফেটে যাবে লেবু বসে যা। লেবু বস, এখানে বস। যখন এটা যাবে করে যাবে। ওইদিকে যা, ওইদিকে যা, বাবার ওইদিকে যা। না না, ওই নাই দিয়ে থাকে দিলে। এখানে হ্যাপি বার্থডে বলা শুরু করবে এটা জলদি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রামেন করো কার আমার আমার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে আমি কেক কাটা শুরু হচ্ছে। ভাবি তো কেক কাটা শুরু। কেক কাটার সময় কথা হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি बार्थडे टू यू जी। केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बूढ़े होते रहोगे। इससे क्या मतलब बताओ? हैप्पी बर्थडे टू यू हाँ जी। কেকটা খাওয়া যাবে केकটা না কেকের উপর কেকটা খুব সুন্দর হয়েছে না, সাদা কালার। কেক কাটো। না, কে সাদা কালার কেন পছন্দ পছন্দ করেছে? হয়েছে জানো? তোমার সাদা কালার কেক। কে পছন্দ করেছে? কি পছন্দ করেছে কেকটা? এই যে কেক আমাদের। প্রথমে তুমি খাবে। প্রথমে আমি খাবো। মানে মনে ছিল প্রথমে এদিকে হাতটা এই, আরে আমি যাবো তোমার কেন বলে আগে তুমি খাও। টমকে দাও, টমকে। প্রথমে টম। ওকে ওরা না ঢুকবে দেখি তো। ওটা না হ্যাঁ হ্যাঁ, এটা এটা হলো। টমের নাকে পড়ে তারপরে এবার হলো টমের মা। এই যে টমের মা কেক খাচ্ছে। হ্যাঁ, এই যে কেক খাচ্ছে। এই জিনিসগুলোই আমার একদম বাজে লাগে। এই যে নাক দিয়ে কেক খেয়েছে। সেটা খাও, তুমি তো নাক দিয়ে খেয়ে পারো। এই জিনিসগুলো আরে আমার চাপটা বাজে একটু লাগে। দাও তো। না না না, ভাই দিচ্ছি না। ভাই, রুকো, না, না, রুকো। না, না করো। তোমার আমি কি বাবাকে খাওয়াবো। এখন আমার ভালো লাগে না। এবার তুমি খাও। এই মামা খেতে হবে। তুমি খেলে আর তো কিনে দেবো না, আসো। দাও। আমি দেবো। দেখি মা থাম আমি দিচ্ছি। আমি দেবো, দাঁড়াও।
বদমাইশ না। ওইদিকে তাকাও। না তার হবে না, তার হবে না। আছি তো। তাও বলে খাও না কিন্তু। দেবো না তো। আমি বলি যে সেই যে এবার চলে আসো টমের মামা, টমের মামি। তো এই তো জন্মদিন সেলিব্রেট হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। আর দেখো এখন ভীষণ মজা হচ্ছে, সবাই মিলে কেক খাওয়া দাওয়া। প্রত্যেক বছরই এই একই কাণ্ড করে তোমাদের দাদা ভাই, কেক নিয়ে এসে কেক খাওয়ার থেকে বেশি জানো তো গালে মাখবে। অপচয় যাকে বলে, নিজেই বলবে হ্যাঁ এগুলো অপচয়, আবার নিজে নিজেই এইগুলো কাণ্ডকীর্তি করে। তো এখন অদিতির পালা, অদিতিকে মাখাবে। তো অদিতি কিছুতেই মাখতে চাইছে না, তো সেইভাবে দেখো কি অবস্থা। তো গুড্ডু বলছে ফেসিয়াল করে দেবো। তো ওর তো আনন্দের শেষ নেই, দেখে বুঝতেই পারছো। তো চলো তাহলে আজকে এই যে জন্মদিনের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো বার্থডে ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই আশীর্বাদ করো বড়রা, আর ছোটরা সবাই অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা আবার নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা। দেখে দেখি বাজার থেকে সবাই দেখবেন কিন্তু লোভ দেবেন না কিন্তু। বাবা আর লোভ লাগলে বাজার থেকে কিনে খাবে। তোমার কি আমার চ্যানেলে যারা দেখবে এরপর আর দেখবে আমাদের এই কথাবার্তা শুনে মাঝে কথা এটা আমার ছোট্ট সোনার, হ্যাঁ টমের হচ্ছে তরফ থেকে গিফট। এটা আমার ছোট্ট ছেলে টম, এই টম গিফট দিয়েছে এটা আমাকে চকলেট ক্যাডবেরি। অর্থাৎ থ্যাংক ইউ, ওয়েলকাম। আর এটা তোমার মামির তরফ থেকে গিফট, মামা মামির তরফ থেকে গিফট। এটা হচ্ছে ডিওড্রেন্ট। গায়ে পর্যন্ত গন্ধ সহ্য করা যায় না, 3 দিন ধরে তার মধ্যে গায়ের অসহ্য গন্ধ সহ্য করা যায় না, ওর জন্য এটা দেওয়া। কি করব এটা? এটা খুলে দেখি তো কেমন টেস্ট। এটা খাওয়ার নাকি? হ্যাঁ বাবাকে, মামিকে, মামাকে আমি খাওয়াবো আমার বার্থডে। এই যে এটা যাদের গায়ে গন্ধ বেশি তাদের দিতে হয়। এই যে এখানে গায়ে গন্ধ, এই জন্য এই যে দেওয়া হচ্ছে। এগুলো গায়ে গন্ধ প্রচন্ড, হ্যাঁ সেই জন্য এটা দিয়ে দেওয়া হলো যাদের গায়ে গন্ধ। আরেকটা গন্ধ লোক আছে এই যে এখানে পাশে বসে, হ্যাঁ প্রচুর ঘামে, আর ঘামের গন্ধ হয়। কে বলছে? মামি খাওয়াই না। না না খাওয়াতে সবাইকে। টম এখন খাইয়ে দিচ্ছে সবাইকে। মামিকে ডিম দিচ্ছিস না তো? এই যা সবাই ওখানে বসো, বসবে ভালো করে। তুই আমি তো আছি। তোর তুই তো আর ফুলটা না, না।